আর কত লজ্জা দেবেন গৌতম গম্ভীর? লাল বলের ক্রিকেটে দেশের মাটিতে এক বছরে দুবার চুনকাম হয়ে সিরিজ হেরেছে ভারত। যে টি-20 ফরম্যাটে এতদিন বাকি বিশ্বের ওপর দাপট দেখাতো টিম ইন্ডিয়া, এবার সেই গর্বেও কি কালি লাগলো? মুল্লানপুরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টি-20তে ভারত হারলো 51 রানের বিশাল ব্যবধানে। লজ্জার বিষয় হলো পুরো 20 ওভার ব্যাট করার ক্ষমতাও দেখাতে পারল না ভারতীয় দল। প্রথম ম্যাচে জিতেও দ্বিতীয় ম্যাচে হেরে সিরিজ এখন 1-1 সমতায়। কিন্তু প্রশ্ন হলো, বিশ্বকাপ দরজায় কড়া নাড়ছে, আর তার ঠিক আগে ঘরের মাঠে এমন পারফরমেন্স। আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব এই হারের আসল কারণ এবং কেন কাঠগড়ায় কোচ গৌতম গম্ভীর ও অধিনায়ক সূর্যকুমার। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ অনেক অজানা হিসেব নিকেশ মেলানো হবে আজ। ম্যাচটি ছিল পাঞ্জাবের মুল্লানপুরে। আশা ছিল ঘরের মাঠে পাঞ্জাবের 3 ছেলে হর্ষদীপ সিং, অভিষেক শর্মা এবং শুভমান গিল জ্বলে উঠবেন, কিন্তু বাস্তবে হলো ঠিক উল্টো। বল হাতে হর্ষদীপ সিং এবং ব্যাট হাতে অভিষেক ও শুভমান কেউই দাগ কাটতে পারলেন না। এই হারের দায় আসলে কার? মূলত 3 জনের ওপর আঙুল উঠছে। কোচ গৌতম গম্ভীরের পাশাপাশি অধিনায়ক সূর্যকুমার যাদব ও সহ অধিনায়ক শুভমান গিল, তারা প্রত্যেকেই সমান দায়ী। এরা দলের সিনিয়র ক্রিকেটার, দলের হাল ধরার কথা তাদেরই, অথচ তারা নিজেরাই এখন ফর্ম খুঁজে বেড়াচ্ছেন। ম্যাচের শুরুতেই দেখা গেল এক অদ্ভুত দৃশ্য। ওপেনিং জুটি বদলে রিজা হেন্ড্রিক্সকে নিয়ে নামলেন কুইন্টন ডিকক। হেন্ড্রিক্স শুরুতেই আউট হয়ে গেলেও ডিকক যেন ভারতীয় বোলারদের ওপর রাগ ছাড়লেন। বিশেষ করে হর্ষদীপ সিং এর বলে শুরু থেকেই হাত খুলে খেলছিলেন তিনি। হর্ষদীপ এতটাই চাপে পড়ে যান যে 1 ওভারে 7টি ওয়াইড বল করেন। ডাগ আউটে বসে থাকা কোচ গম্ভীরও এই দৃশ্য দেখে মেজাজ ঠিক রাখতে পারেননি। ভারতের 2 প্রধান পেসার যশপ্রীত বুমরা ও হর্ষদীপ সিং, যাদের উপর ভরসা করে দল, তারাই ডোবালেন। পরিসংখ্যান শুনলে চমকে যাবেন। 2 পেসার মিলে 8 ওভারে দিয়েছেন 99 রান, কিন্তু উইকেটের ঝুলি শূন্য। শিশির ছিল, বল ধরতে সমস্যা হচ্ছিল মানছি, কিন্তু টি-20তে 100-র বেশি উইকেট নেওয়া বোলারদের থেকে এমন জঘন্য পারফরমেন্স কি আশা করা যায়? যে পিচে ভারতের পেসারেরা একটিও উইকেট পেলেন না, সেখানে দক্ষিণ আফ্রিকার পেসারেরা নিলেন ভারতের 10টি উইকেট। ডিকক থামার নামই নিচ্ছিলেন না। তবে এই ধ্বংসস্তূপের মধ্যেও একজন আলো দেখালেন, তিনি বরুণ চক্রবর্তী। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক মার্করাম এবং ভয়ঙ্কর হয়ে ওঠা ডিককে আউট করে ভারতকে খেলায় ফেরানোর চেষ্টা করেছিলেন তিনি। উইকেটের পিছনে দুর্দান্ত কাজ করেছেন জিতেশ শর্মাও। 90 রানে থাকা ডিককে রান আউট করে প্যাভিলিয়নে পাঠান তিনি। কিন্তু একা বরুণ আর কি করবেন? বুমরা 4 ওভারে 45 আর হর্ষদীপ 4 ওভারে 54 রান দিয়ে প্রতিপক্ষকে 213 রানের পাহাড় তুলে দেন। ভারত অতিরিক্ত রান দিয়েছে 22, যার মধ্যে 16 রানই এসেছে ওয়াইড থেকে। অর্থাৎ প্রায় 3 ওভার অতিরিক্ত বল করতে হচ্ছে ভারতকে, যার পুরো ফায়দা তুলেছে প্রোটিয়ারা। 213 রানের টার্গেট তাড়া করতে নেমে ভারতের শুরুটা কেমন হলো? অভিষেক শর্মা শুরুটা ভালো করার ইঙ্গিত দিলেও শুভমান গিল আরো একটি ম্যাচ ব্যর্থ। মুল্লানপুরে ঘরের মাঠে 0 রানে ফিরলেন তিনি। গম্ভীর তাকে দলে ফিরিয়েছেন, সহ অধিনায়ক করেছেন, কিন্তু ব্যাটে রান কোথায়? বিশ্বকাপের আগে গিলের এই ফর্ম গম্ভীরের সিদ্ধান্তকেই বুমেরাং করে দিচ্ছে না তো? আর অধিনায়ক সূর্যকুমার যাদব সহ অধিনায়কের সঙ্গে পাল্লা দিয়ে খারাপ খেলছেন তিনিও। মাত্র 5 রান করে আউট। অভিষেক শর্মা মার্কো জনসনের দুর্দান্ত বলে 17 রানে আউট হন। ওটা আনপ্লেয়েবল বল ছিল। কিন্তু সূর্য আর গিলের শট সিলেকশন নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। মাত্র 32 রানে 3 উইকেট হারিয়ে ম্যাচ থেকে ওখানেই ছিটকে যায় ভারত। এখানেই শেষ নয়, ব্যাটিং অর্ডারে গম্ভীরের পরীক্ষা নিরীক্ষা নিয়েও কথা বলতে হবে। তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া থাকতে অক্সর প্যাটেলকে কেন 3 নম্বরে নামানো হলো? অক্সর 21 বল খেলে করলেন 21 রান। যেখানে প্রতি ওভারে 10-এরও উপর রান দেওয়া দরকার, সেখানে এই ধীর গতির ইনিংস চাপ আরো বাড়িয়ে দিল। তিলক ভার্মা একমাত্র লড়াই চালিয়ে গেলেন। তিনি ছিলেন বলেই ভারতের স্কোরটা একটু সম্মানজনক হয়েছে। তিনি 61 রানের দুর্দান্ত ইনিংস খেলেন, কিন্তু হার্দিক পান্ডিয়া বা অক্সর প্যাটেল কেউই তাকে সঙ্গ দিতে পারলেন না। মুল্লানপুরের মাঠ বড়, দক্ষিণ আফ্রিকা সেটা কাজে লাগিয়ে দৌড়ে রান নিয়েছে, আর ভারতীয় ব্যাটাররা বড় শট খেলতে গিয়ে উইকেট ছুড়ে দিয়ে এসেছেন। শেষ পর্যন্ত 19.1 ওভারে 162 রানই শেষ হয়ে যায় ভারতের ইনিংস।
51 রানের এই হার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল বিশ্বকাপের ঠিক 2 মাস আগে দলের অবস্থা কতটা নড়বড়ে। বুমরা আর স্টিপের লাইন লেন্থ, সূর্যের অধিনায়কত্ব আর গম্ভীরের স্ট্র্যাটেজি সবকিছুতেই যেন মরচে পড়েছে। এভাবে খেললে ঘরের মাঠে বিশ্বকাপ জয়ের স্বপ্ন কি সত্যিই মাঠে মারা যাবে? গম্ভীরের এই কোচিং আর সিনিয়রদের এমন ফর্ম নিয়ে ভারত কি ঘুরে দাঁড়াতে পারবে, নাকি বিশ্বকাপে অপেক্ষা করছে বড় কোনো বিপর্যয়? কমেন্ট করে জানান আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।